তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। শুভ বিজয়া। শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির যুদ্ধ, শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয়। আর তারপরে বিজয়ার মিষ্টি মুখ, প্রণাম আর শুভেচ্ছা বিনিময়। এই শুভ ইচ্ছে আমাদের সঙ্গে থাকুক, আর এই শুভ ইচ্ছেকে সঙ্গে নিয়েই শুরু করছি সুপার ডুপার শনিবার। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যারে আজকের রান্নার যুদ্ধ সুপার ডুপার শনিবারে। আমার পাশে দুজন দাঁড়িয়ে আছেন যারা আজকে এই যুদ্ধে একসাথে কোমর বেঁধে নামবেন। একজন প্রিয়াঙ্কা, হাই প্রিয়াঙ্কা, আর তার সঙ্গে এসেছে মৌমিতা। নমস্কার মৌমিতা। মৌমিতা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বালি হাওড়া থেকে এসেছি। আচ্ছা। আর প্রিয়াঙ্কা? আমি লেক মার্কেট থেকে এসেছি। আচ্ছা। কি করো? আমি তুমি বলছি দুজনকেই। হ্যাঁ অবশ্যই। ওকে, কি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করি। আচ্ছা। আর কি পড়াশোনা করেছো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, করতে করতেই একটা যেমনি বেসরকারিতে একটা চাকরিতে ঢুকেছি, এখন সেখানেই পার্মানেন্ট হয়ে বিগত 7 বছর ধরে কন্টিনিউ করছি। আর হোয়াট অ্যাবাউট ইউ মৌমিতা? আমি পুরোপুরি হাউসওয়াইফ, বাচ্চা ছোট, 8 মাসের বাচ্চাকে নিয়ে সময় কেটে যায়। দুজন দু রকম, কিন্তু দুজনকে আজকে রান্না করতে হবে একই, মানে কমন ইনগ্রেডিয়েন্ট দিয়ে। বিজয়া যখন, তখন মিষ্টি মুখ হবে না, তা কি হয়? তাই আজকের কমন ইনগ্রেডিয়েন্ট, মানে যে উপকরণটা ব্যবহার করতেই হবে, সেটা হলো ছানা। ছানা দিয়ে দুজনকে দু ধরনের দুটো রেসিপি করতে হবে। তোমরা তৈরি? হ্যাঁ। আচ্ছা, প্রথমে তাহলে কে আসবে? তুমি? আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করছি সুপার ডুপার শনিবার রান্না ভার্সেস রান্না। আজকের রান্না ভার্সেস রান্নায় প্রধান উপকরণ ছানা, সেটা তো আমি বলেই দিয়েছি দুজনকে। আর কি কি আছে প্রিয়াঙ্কা তুমিও শোনো, সঙ্গে মৌমিতা তুমিও শুনে নাও। চিনির রস আছে, ছানা দুভাবে রাখা আছে, যে কোনো ভাবে তোমরা যে কোনো ছানা ইউজ করতে পারো। একটা ছানার পেস্ট করা আছে, আরেকটা একদম শুকিয়ে জল ঝরিয়ে ভেঙে গুঁড়ো করা যেরকম থাকে সেই ছানা রাখা আছে। সেই সঙ্গে যেগুলো আছে সেটা হচ্ছে চিনির গুঁড়ো আছে, ময়দা আছে, আর ঘি রাখা আছে। এখানে ড্রাই ফ্রুটস অনেকগুলো আছে, পেস্তা আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, এলাচ গুঁড়ো আছে, আর কালো জিরে আছে। ভেবে ফেলেছো কি রান্না করবে? হ্যাঁ, ইচ্ছা আছে ছানার জিবে গজাটা করা। আচ্ছা বলো, কি করবে প্রথমে? আমার চালের গুঁড়ি আর ময়দা ইকুয়াল কোয়ান্টিটিতে দরকার। তোমাকে একটা কিছু দিই তাহলে, পাত্র। স্পুন এটাতে? ও, এটাতেই করবে তো? হ্যাঁ, স্পুনটা নিয়ে নাও ওখান থেকে। ময়দাও লাগবে স্যার। আচ্ছা, এবারে এটাকে একটু যেরকম হালকা ময়ান দিয়ে একটুখানি মাখতে হয় সেটা এবারে করব। ঘি দিচ্ছ তাই তো? এবারে এটাকে একটুখানি হালকা একটু ময়ান যেরকম দেয় সেরকম ভাবে এবারে এই পুরোটাই মাখা হবে ছানার পেস্টের সাথে। আচ্ছা, মানে তুমি ছানার পেস্টটা ইউজ করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছানার পেস্টটা তাহলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি হেল্প করবো তোমাকে? হ্যাঁ। এবারে এটাকে পুরো একদম যেরকম করে রুটি করতে হয়, যে বা রুটি বা লুচি সেই ফরম্যাটে জিনিসটা যাবে। মানে এটাকে ভালো করে মাখতে হবে? হ্যাঁ, এবারে এটাকে ভালো করে মাখতে। সেটা মাখতে মাখতে আমরা কিন্তু একটা মজার গল্প জানতে পারি, মানে সেটা কিন্তু প্রিয়াঙ্কার জীবনের। প্রিয়াঙ্কার চিঠি পড়তে পড়তে আমি গল্পটা পড়েছি, তবে আমার মনে হয় আমার মুখ থেকে শোনার থেকে যার জীবনের গল্প তার মুখ থেকে শোনাটাই বোধহয় বেটার হবে। সেটা ওর বিয়ের সময়কার। ইন্টারেস্টিং লাগছে না কি প্রিয়াঙ্কা? শুনবো আমরা? বিয়ের সময়কার বলতে গেলে আমার যখন বিয়ে হয়েছে আমার 15th ডিসেম্বর, তো আমি অফিস থেকে ফেরত আসছি। আমি একদিন আগেই আমি অফিস থেকে লিভ নিয়েছি। আসতে গিয়ে মানে স্নিজ করেছি মেট্রোর মধ্যে।
হঠাৎ করে কি হলো, কোথাও একটা স্পাইন কর্ডে কিছু একটা লেগেছে বা হ্যাচকা কিছু লেগেছে। এবার না আমি পারছি নড়তে, না আমি কিছু করতে পারছি, জাস্ট এইরকম ব্যাঙের মতন হয়ে গেছি। ওইভাবে মেট্রো করে আমি বাড়িতে এসেছি, এসে আমি আমার হাজবেন্ডকে সবাইটাকে ফোন করেছি, করে বলছি শোনো আমার এই অবস্থা, আমি আর বোধহয় উঠতে পারবো না বা আমার কিছু কি করতে হবে, পারবো আমি না। বোধহয় কালকে বিয়েটাই করতে পারবো আমার না। তো আর আমাদের তো বিয়েতে এত নিয়ম থাকে, এত কিছু করতে হয়। এক্স্যাক্টলি, আর আমার তো বিয়ে করার শখটাই ছিল হচ্ছে সাজাগোজা আর খাবার আর গিফটের জন্য। হ্যাঁ, তো আমি যেটা হয় মানে আমি এবার আমার হাজবেন্ডকে বলছি যে এই ব্যাপার, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে উইদিন 1 ঘন্টার মধ্যে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটাতে তো আগেকার দিনে কি মানে যেরকম হয় রিলেটিভরা বিয়ের আগের দিন অনেক চলে আসে, সেই ঘর ভর্তি বড় বড় লোকেদের সামনে আমার মানে হাজবেন্ড প্রচুর এসে যেরকম যেরকম হয় আর কি, কাকা জ্যাঠা মামা মামি পুরো মাসি পুরো ভর্তি হয়ে যায়, চলে এসেছে। এবারে আমি সব শটাং শুয়ে রয়েছি আমার ঘরে, এবারে সোজা দরজা খুলে চলে এলো, বলছে বউ তুমি চিন্তা করো না, তুমি যদি শুয়েও থাকো আমি তোমায় শুয়ে শুয়ে সিঁদুর পরাবো। আমি চতুর্দিকে লোক দেখছি শুধু, যে আমাকে কি সবাই দেখছে, হাসিও পাচ্ছে, আমার বাবা ভাবছে এই ছেলেটা এখান থেকে কখন যাবে। আমি তো চিন্তা করছি এই টেনশনে আমার চোখের তলায় কালি পড়লে আমার পরের দিন সাজতে কেমন লাগবে। এইসব খুব সত্যি খুব মজার গল্প। আমাদের গল্প করতে করতে বিষয়টা মাখা হয়েও গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার কি করব? এটাকে আমাকে দুটো লেচি করে দুটো রুটির মতন আমাকে শেপ দিতে হবে। আচ্ছা, তবে আমার মনে হয় আমার দর্শকদের আলাদা করে লেচির মতো করে রুটিটা বেলা দেখাতে হবে না। প্রিয়াঙ্কার কাজে এগিয়ে যাক, আমি নিজের কাজ সেরে নিই। আমি জানিয়ে দিই আজকে নিউট্রিলাটিভ কি। চালের গুঁড়োয় কিছুটা খই মাখিয়ে পিঠে তৈরি করলে তা নরম ও সুস্বাদু হয়। দুটো রুটির মতো বানিয়ে ফেলেছে প্রিয়াঙ্কা। এবার কি করতে হবে? এবারে আমাকে একটু ঘিয়ের সাথে চালের গুঁড়ির একটু পেস্ট বানাতে লাগবে। একটু ঘিটা কি এরকম গরম থাকে, আমার একটু হবে পেস্টটা করতে সুবিধা। তাহলে আমি কি একটু গ্যাসটা অন করে দেব? হ্যাঁ হ্যাঁ। তুমি ওদিকে চলে যাও, সুবিধা হবে। তুমি শুধু বলো আমাকে কতটা দেব। একটু ঘি 2 স্পুনের মতন দাও। আর লাগবে? না 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 না, ঘি গরম হয়ে গেছে, এবার কি করবে বলো? এটার সাথে বা চালের গুঁড়ি মিক্স করে একটা পেস্ট বানাতে লাগবে। ঘিটা কি ঢেলে নেবো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দেখো কতটা দেবো। ওটা 2 চামচ ঘি, আর এটা 2 চামচের মতন দাও। এই যে ফ্রাইং প্যানটা আমরা ইউজ করছি বা আজকে রান্নাঘরে যা যা ইউটেন্সিলস দেখছো সবই কিন্তু বিনোদ ইন্টেলিজেন্ট কুকফেয়ারের, যে খুব সায়েন্টিফিক এবং ভীষণই ভালো। আচ্ছা, তুমি দেখো পেস্টটা কেমন হবে। হ্যাঁ দেখো, আর লাগবে চালের গুঁড়ি? কি মনে হচ্ছে? না না, ঠিক আছে, এরকমই হবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার কি করব? তার আগে আমার একটু হালকা কালো জিরে লাগবে। হালকা কালো জিরে না, বলো অল্প কালো জিরে। হালকা কালো জিরে কি করে হবে? এটাতে নিয়ে নিলাম, এবারে ওইটা লাগবে। ও, এটা মাঝখানের ওই ফিলিংটা হবে। হ্যাঁ। তুমি দাও। এটা দিয়ে তারপরে বোধহয় আরেকটা ওপর থেকে চাপা দেবে, তাই না? আরেকটা উপর থেকে চাপা দিতে লাগবে। ওকে, এখানে আর কিছু মেশাতে হবে? একটু হালকা আপনার ওই ক্যাশিউ নাটের গুঁড়ো আছে না, হ্যাঁ। ওইটা, আর একটু এলাচ, একটু গন্ধ। আচ্ছা, এলাচ গুঁড়ো দিলে এটা দিয়ে দিলাম, আর এটা জাস্ট আমার টেস্টের জন্য আমি দিলাম, এমনি খেতে ভালো লাগার জন্য। এরপর কি করবে? এবারে এই রুটিটা উপরে দিয়ে দেব। দিয়ে দিই। আচ্ছা, দিয়ে এবার কি হবে? এবারে জিনিসটাকে আমাকে রোল করে নিতে হবে। আমাদের ছানার জিভে গজা এদিকে রোল করা শুরু করবে প্রিয়াঙ্কা। তবে আরেকজন যে ওই দিকে বসে মিষ্টি মিষ্টি হাসছে, আপনাদের আমি জানাইনি। আচ্ছা, সত্যি বলো তো, তুমি কবে চিঠি পাঠিয়েছিলে রান্নাঘরের জন্য? এই 2 বছর আগে, 2012-এর এই মার্চ এপ্রিল হবে। 2012-এর মার্চ এপ্রিল। তখন বোধহয় তারপর আর আশাই করিনি যে এখানে আসতে পারবো। তারপর এই এতদিনে হঠাৎ করে ফোন এলো যে অডিশনের জন্য মানে আর কি আমাকে আসতে হবে। না, তবে আমি তোমার চিঠি পড়তে পড়তে দেখছিলাম যে তখনও মৌমিতা মা হয়নি বোধহয়, তাই তো? না, এখন তো তুমি একটা ছোট্ট বাচ্চার মা। হ্যাঁ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত চিঠি জমে আছে, আর চিঠির সঙ্গে জমে আছে চিঠির সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা। যে ভালোবাসাকে সঙ্গে নিয়ে রান্নাঘর বছরের পর বছর ধরে এগিয়ে চলেছে। রান্না ভার্সেস রান্না হচ্ছে, তবে তার আগে বলি ধন্যবাদ জানানোর পালা। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ।
আমাদের টাইটেল স্পন্সর নিউট্রেলাকে ধন্যবাদ, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, তাই তাদেরকেও ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমার কস্টিউম স্পন্সর করার জন্য অনেক ধন্যবাদ আদিমোহিনী মোহন কাঞ্জিলালকে। বিরতির আগেই দেখেছিলেন যে প্রিয়াঙ্কা রান্না করছিল ছানার জিবে গজা, রোল করা হয়ে গেছে। হ্যাঁ। এবার কি করতে হবে? এবারে এটাকে ছুরি দিয়ে আমাকে ছোট ছোট করে পিস করতে হবে এবং ভাজতে হবে। হ্যাঁ। আর সেজন্য আমি অলরেডি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আমি কি দেবো তোমাকে? একটা নাইফ দিলে ভালো হয়। প্রিয়াঙ্কা আজকে মিষ্টি রান্না করছে বটে, তবে প্রিয়াঙ্কার জীবনটাও কিন্তু খুব সুইট। মানুষের পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় প্রচন্ড ভয় হয়, বুকটা ঝিপঝিপ ঝিপঝিপ করে, কিন্তু প্রিয়াঙ্কার সেখানেও একটা সুইট মেমোরি আছে, তাই না প্রিয়াঙ্কা? হ্যাঁ, একটা আমার রয়েছে। আমি এগুলো বেলতে বেলতে তাহলে বলছি। আচ্ছা, বলো। ব্যাপারটা এটাই হয়েছিল যে আমি রেজাল্টটা পেয়েছি। রেজাল্টটা পাওয়ার পরে জেনারেলি কি হয় যে বাড়িতে এসে বলবে সবাইকে, তো আমি জানি যে ফোনে কাউকে বলবো না, তো আমি বাড়িতে এসে ব্যাপারটাকে বলবো সবাইকে। ভালো মতন পাস করলাম, পাস আউট হয়েছি। এবার বাড়িতে আসার কিছুক্ষণ পরে আমার একটা ল্যান্ডলাইনে তখন ফোন এসেছে। এবার ল্যান্ডলাইনে ফোন আসার পরে তখন আবার আমি ফোন ধরেছি। ফোনটা ধরার পরে বলছি, হ্যাঁ কে বলছো? তখন বলছি, হ্যাঁ বাপি বলছি। আমি বললাম, হ্যাঁ বলো। তখন না বলছে যে রেজাল্ট কেমন হলো? বললাম যে রেজাল্ট এই তো আমি তোমার সাথেই দেখে এলাম। তখন বলছে, আরে আমি বাপি বলছি। বললাম, আরে আমি জানি তুমি বাপি বলছে, এই তো এক্ষুনি এলাম তোমার সাথে ঘুরে। বাবা ছিল। এবারে আমি তখন বলছি ওদিক থেকে, আরে আমি বাপি বলছি। আমি বলছি, আরে আমি তো জানি তুমি বাপি বলছো। আর বলছে, আরে টুসি আমি তোর বাবা বলছি। আমি বলছি বাবা, মানে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের নামও বাপি, আমার বাবাকেও বাবা বললি, মানে বাপি বলে ডাকো। হ্যাঁ, তো এবারে এইটা শোনার পরে আমি ফোনটা রাখবো কি করব, কোনো আমার হয় না একটা পুরো মানে সব ভুলে গেছি। জাস্ট ফোনটা রেখে ওই ঘর থেকে আমি ওখান থেকে চলে গেছি। ও সেই মোমেন্টে ভুলে গেছিল, আমরা কিন্তু এই মোমেন্টে ভুলে যাচ্ছি মানে কি হচ্ছে। উফ, তুমি একটা সাংঘাতিক, মানে এক একটার পর এক একটা যে গল্প শোনাচ্ছ তোমাদের দুজনের, তুমি এবং তোমার হাজবেন্ডের, সত্যি খুব মজার। এবার কি করতে হবে? ভাজবে তো? হ্যাঁ, এটা ডিপ ফ্রাই হবে। ওকে, তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আচ্ছা, একটু ঘি পারলে 1 স্পুন একটু ঘি। ওকে, 1 স্পুন ঘি দিয়ে দিলাম। তেলে একটু ঘি দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার তুমি ছেড়ে দাও তাহলে, একটু ডিপ ফ্রাই হবে। একটা ছানার জিবে গজা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে প্রিয়াঙ্কার জন্য আর মৌমিতার জন্য রান্নাঘরের তরফ থেকে কি কি উপহার আছে সেগুলো একবার আমরা দেখে নিই। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার, আর থাকছে দাগের জম মার্বোকেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের একটি গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্তর ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে অরিশ আয়ুর্বেদের পক্ষ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়েশ্চারাইজার, একটি বডি মিল্ক ময়েশ্চার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। ডিপ ফ্রাই হয়ে গেছে। পাশে আরেকটা কড়াইতে আমরা দেখতেই পাচ্ছি যে চিনির রস দেওয়া আছে, ফুটছে। এখান থেকে তুলে ওখানে দেওয়া হবে, তাই তো? আমি দিয়ে দিই এখানে। গরম গরম জিবে গজা ট্রান্সফার হয়ে যাচ্ছে পাশে, মানে রসের মধ্যে। প্রচন্ড ভালো খেতে হবে, বুঝতেই পাচ্ছি। তবে এরপর কিন্তু মৌমিতার পালা, সঙ্গে নিয়ে রান্না ভার্সেস রান্নাতে মৌমিতা। এ কি শুরু করে ফেলেছো তুমি? সব ইনগ্রেডিয়েন্টস গুলো জানো বলে কি করছো সেটা তো বলো আমাদের। হ্যাঁ, আমি আজকে করছি ছানার মিষ্টি সিঙ্গারা। আর অলরেডি কি শুরু করেছো সেটা জানাও। এই যে ময়দার মধ্যে একটু ময়াম দিয়েছি, সাদা তেল আর কালো জিরে দিয়ে ময়দাটা মানে মেখে ফেলেছি। মেখে ফেলেছো অলরেডি, এগিয়ে গেছো। হ্যাঁ। মানে মৌমিতা কিন্তু একটুও পিছিয়ে থাকতে চায় না প্রিয়াঙ্কার থেকে, ও এগিয়ে যেতে চায়, তাই ও এগিয়ে যাচ্ছে। আচ্ছা, কালো জিরে কি মানে আরেকটু পড়লে ভালো হবে? মানে আমার মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটু দিয়ে দাও। সিঙ্গারা বাড়িতে করা হয় ছানার মিষ্টি সিঙ্গারা, না আজকে এখানে এসে মনে হলো?
সিঙ্গারাটা আমাদের বাড়িতে হতো, বাপের বাড়িতে আর কি। আচ্ছা তো আমার হাজব্যান্ড একটু ভালোবাসে মিষ্টি খাবার খেতে, সেই জন্য আর কি টুকটাক একটু চেষ্টা করি। আচ্ছা, এবার কি করবো মৌমিতা? এবার একটু লেচি কাটবো, লেচি কেটে বেলে সিঙ্গারার আকারে করবো। এক কাজ করো, তুমি সিঙ্গারার আকারে গড়তে শুরু করো, আমি বরং বাকি লেচিগুলো কেটে তোমায় একটু সাহায্য করতে পারি। আচ্ছা, এটা তো সিঙ্গারার মানে খোলটা তুমি বানাচ্ছো, পুরটাও তো বানাতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমি এক কাজ করি, অলরেডি 4টে করে ফেলেছি, ওই জন্য আর বাড়াচ্ছি না এখানে। তুমি আমাকে বলো কি কি লাগছে, আমি তাহলে পুরটা মিক্সটা করে ফেলতে পারি। আমি একটা কিছু নিয়ে নিই, বলো কি কি দেবো পরপর। জল ঝরানো ছানা গুঁড়ো করা আছে যেটা। আচ্ছা, তার সঙ্গে তার সাথে কাজু বাদাম ভাঙা যেটা রয়েছে। আচ্ছা, আর একটু পেস্তা কুচি, আর হ্যাঁ পেস্তা কুচি দিলাম, আর হচ্ছে এলাচের গুঁড়ো দিলাম। হ্যাঁ, এবার এটা একটু মিক্স করে নিতে হবে। আচ্ছা, করে নিয়েছি মিক্স। আমার একটা ছুরি লাগবে, ছুরি লাগবে, এই নাও। আচ্ছা, এটা তো কেটে হাতে নিলে, এবার কি করবে? এবার সিঙ্গারার আকারে গড়ে নিয়ে তারপর পুরটা ভরবো। হ্যাঁ করো। ঠিক এইভাবেই প্রিয়াঙ্কা তৈরি করে ফেলেছে সিঙ্গারা, কিন্তু এরপর এই সিঙ্গারা ভাজা হবে গরম তেলে। তবে যতক্ষণ এত কিছু হচ্ছে, আপনাদের জন্য প্রিয়াঙ্কার রেসিপিটা মানে ছানার জিবে গজার রেসিপি রিক্যাপ একবার। ছানার জিবে গজা বানানোর জন্য মিক্সিং বোলে চালের গুঁড়ো, ময়দা, ঘি, ছানার পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে একটা মণ্ড বানিয়ে রুটির মতো বেলে কালো জিরে দিয়ে ওপর থেকে ঘি আর কর্নফ্লাওয়ারের ফিলিং, এলাচ গুঁড়ো আর কাজু বাদাম গুঁড়ো দিয়ে একটা রুটি ওর ওপর চাপিয়ে রোল করে ওটাকে কেটে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আর ঘিয়ে ডিপ ফ্রাই করে চিনি রসে ফেলে সার্ভ করুন ছানার জিবে গজা। মৌমিতা খুব সুন্দর সিঙ্গারা গড়ে ওখানে রেখেছে, 4টে ছোট ছোট সিঙ্গারা, আরেকটা অলরেডি হচ্ছে। এরপর ভাজতে হবে, তাই তো? আর সিঙ্গারা তো বোধহয় ডুবো তেলে ভাজতে হয় একদম। তেল মোটামুটি রেডি হয়ে গেছে, তাহলে আমরা আস্তে আস্তে দিতে থাকি। হ্যাঁ, আস্তে আস্তে দিতে থাকো। সিঙ্গারা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের বলি, আপনারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে আরো অনেক দূর এগিয়ে চলতে চাই। আর তাই সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক বিকেল 5টায় জি বাংলার রান্নাঘর দেখতে ভুলবেন না কিন্তু। ছানার মিষ্টি সিঙ্গারা একদম গরম গরম ভাজা হয়ে গেছে, এরপর নিশ্চয়ই পাশে রসে পড়বে। তুমি একটা ছানটা দিলে বোধহয় সুবিধে হয় না? সিঙ্গারা, তাই আবার ছানার মিষ্টি সিঙ্গারা, বুঝতেই পারছেন খেতে কিন্তু অসাধারণ হবে। তবে আপনাদের জন্য ছানার মিষ্টি সিঙ্গারার রেসিপি রিক্যাপ একবার। ছানার মিষ্টি সিঙ্গারা বানানোর জন্য ময়দাকে সাদা তেল আর কালো জিরে দিয়ে মেখে লেচি কেটে সাদা তেলে বেলে কেটে ওর মধ্যে জল ঝরানো ছানা, কাজু বাদাম, পেস্তা কুচি আর এলাচ গুঁড়োর পুর ভরে সাদা তেলে ডিপ ফ্রাই করে চিনির রসে ফেলে গরম গরম সার্ভ করুন ছানার মিষ্টি সিঙ্গারা। প্রিয়াঙ্কা আর মৌমিতা, তোমরা দুজন এখানে এসেছো, আশা করি আমাদের সঙ্গে আজকে থেকে তোমাদের খুব ভালো লেগেছে এবং নিশ্চয়ই মনে রাখবে প্রিয়াঙ্কার জন্য এই মেমেন্টোটা রান্নাঘরের তরফ থেকে, মৌমিতা তোমার জন্য এই মেমেন্টোটা রান্নাঘরের তরফ। মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি খেয়ে দেখবো, আমি প্রথমে প্রিয়াঙ্কার রান্নাটাই খাই, খেয়ে দেখি। তোমরাও নিজেরা নিয়ে দেখো নিজেদেরটাও কেমন হয়েছে এবং উল্টো দিকের লোকটাও কেমন রান্না করলো। তুমি বিজয়ার পরে খাওয়া দাওয়া তো চলছেই, তাতে এরকম একটা হলে বেশ হয়। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে প্রিয়াঙ্কা। কেমন রয়েছে প্রিয়াঙ্কা? খুব সুন্দর। ভালো না? আমি ট্রাই করবো বাড়ি গিয়ে। হ্যাঁ নিশ্চয়ই, একটু সিঙ্গারা খেয়ে দেখার পালা। দারুণ হয়েছে গো মৌমিতা। থ্যাংক ইউ।
ইউ। খুব ভালো হয়েছে, মানে এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে সিঙ্গারাগুলো গড়ে এবং ভেতরে পুরটাও একদম ঠিকঠাক হয়েছে, খুব ভালো হয়েছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকে এখানে এসে? খুবই ভালো। জি বাংলায় যে এসে আমরা এখানে আজকে আসতে পারবো এটা তো মানে ভাবার ঊর্ধ্বে সবকিছু, যাতে তোমার সামনে বসে এত কিছু করা। আর আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, তারপরে আসতে পারলাম, খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। আমার ছেলের জন্য, কেন ও আমার জীবনে খুবই লাকি, ওর জন্যই হয়তো আসতে পেরেছি এখানে। তোমরা দুজনেই খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে সুপার ডুপার শনিবারে রান্না ভার্সেস রান্নায়। এরকমই মিষ্টি মিষ্টি দুজন বন্ধু থাকবে। মিষ্টি মুখ দিয়ে আজকে শেষ করছি আমাদের এপিসোড। সবাই ভালো থাকবেন, নমস্কার।